আজকের এই ভিডিওটা এটা এমন একটা বাস্তব জীবনের রুটিন যেটা অনুসরণ করলে ধীরে ধীরে তোমার পুরো জীবনযাপন বদলে যেতে পারে। কারণ টপার হওয়া শুধু বেশি পড়াশোনা করার উপর নির্ভর করে না, টপার হওয়া নির্ভর করে তুমি প্রতিদিন কিভাবে জীবন কাটাচ্ছ, কিভাবে সময় ব্যবহার করছো, আর মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলোর বিরুদ্ধে কতটা শক্ত থাকতে পারছো তার উপর। 2026 সালে এসে প্রতিযোগিতা আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন শুধু বই নিয়ে বসে থাকলেই হয় না, কারণ প্রতিদিন তোমার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ চলছে। একদিকে ছোট ছোট মজার ভিডিও যেমন ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, এআই টুলস, র্যান্ডাম নোটিফিকেশনস, আর অন্যদিকে তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ, তোমার বাবা মায়ের আশা। এখনকার সবচেয়ে বড় সমস্যা হলো অনেক স্টুডেন্টরা শরীর দিয়ে পড়ার টেবিলে বসে থাকে, কিন্তু মন সম্পূর্ণ অন্য জায়গায় ঘুরে বেড়ায়। বই খোলা থাকে কিন্তু মাথা অন্যদিকে ছুটতে থাকে। 5 মিনিট পড়া, তারপর মোবাইল চেক, তারপর আবার পড়া, আবার মন অন্য জায়গায়, আর এভাবেই পুরো দিন শেষ হয়ে যায়। কিন্তু টপাররা আলাদা একটা কাজ করে, তারা নিজেদের মস্তিষ্ককে অভ্যাস করায়। তারা এমন একটা রুটিন মেনে চলে যেখানে পড়াশোনা, বিশ্রাম, স্কুল, রিভিশন, ঘুম সবকিছুর একটা সুন্দর ভারসাম্য থাকে। আজ আমি তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত এমন একটা বাস্তবসম্মত ভালো টপার রুটিন বলবো যেটা সত্যিই অনুসরণ করা সম্ভব। এমন কোনো ভুয়ো নিয়ম না যেখানে দিনে 16 ঘন্টা পড়তে হবে, এমন নিয়মও না যেখানে মানুষ না হয় রোবট হতে হয়। স্কুল, টিউশন, কোচিং, স্ট্রেস, টায়ার্ডনেস সবকিছু মাথায় রেখেই তৈরি করা রুটিন। তাই ভিডিওটা মাঝপথে বন্ধ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ হতে পারে এই রুটিনের কোনো একটা ছোট্ট অভ্যাসই তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো সকাল 5টা, ঘুম থেকে ওঠা। একজন ভালো স্টুডেন্টের দিন শুরু হয় ঘড়ির শব্দ বন্ধ করে আবার ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে না, দিন শুরু হয় একটা উদ্দেশ্য দিয়ে। সকালে 5টায় উঠতে প্রথমে কয়েকদিন খুব কঠিন লাগবে, মনে হবে অসম্ভব, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মানুষের মস্তিষ্ক একটা হ্যাবিট মেশিন। তুমি যেটা বারবার করবে মস্তিষ্ক সেটাকেই স্বাভাবিক বলে মানতে শুরু করবে। টপাররা সকালে ওঠে কারণ তারা জানে সকাল মানে শান্ত পরিবেশ, কোনো শব্দ নেই, মনোযোগ নষ্ট করে এমন জিনিস কম, মন সতেজ থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালের প্রথম 1 ঘন্টা পুরো দিনের মুড ডিসাইড করে দেয়। অনেক স্টুডেন্টের একটা ভয়ঙ্কর অভ্যাস আছে, চোখ খোলার সঙ্গে সঙ্গে হাতে ফোন তুলে নেওয়া, তারপর নোটিফিকেশন দেখা, ছোট ভিডিও দেখা, কে কি পাঠালো সেটা দেখা, আর তখনই মস্তিষ্ক এক ধরনের অতিরিক্ত আনন্দের অনুভূতি পেয়ে যায়, যাকে বলে ডোপামিন। এরপর বই খুলে বসলে পড়া বিরক্তিকর লাগবেই, কারণ এই ছোট ছোট বিনোদন তোমার মস্তিষ্ককে দ্রুত আনন্দের প্রতি আসক্ত বানিয়ে দিয়েছে। তাই সকালে ওঠার পর প্রথম নিয়ম, মোবাইলে হাত দেবে না। অ্যালার্ম অফ করে মোবাইল দূরে রেখে দাও। তারপর বিছানা থেকে উঠে দাঁড়াও, জানালার বাইরে তাকাও, গভীর শ্বাস নাও, আর নিজের মনকে বলো আজকের দিনটা নষ্ট করব না। তারপর সকাল 5টা 10, ফ্রেশ হওয়া প্লাস মাইন্ড অ্যাক্টিভেট করা। এখন মুখ হাত ধুয়ে সতেজ হয়ে নাও, সম্ভব হলে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, এতে শরীর দ্রুত সক্রিয় হয়ে যায়। এরপর 1 গ্লাস জল খাও। এটা ছোট অভ্যাস মনে হলেও মনোযোগ ধরে রাখার উপর অনেক বড় প্রভাব ফেলে। টপাররা ছোট ছোট ভালো অভ্যাসকে অবহেলা করে না, কারণ তারা জানে বড় সাফল্য ছোট ছোট শৃঙ্খলা দিয়েই তৈরি হয়। এরপর নিজের ঘরটা একটু গুছিয়ে রাখো, বিছানা ঠিক করো, পড়ার টেবিল পরিষ্কার করো। সাইকোলজি বলে এলোমেলো পরিবেশ মস্তিষ্ককে ভেতর থেকে ক্লান্ত করে দেয়, আর পরিষ্কার পরিবেশ মনোযোগ বাড়াতে সাহায্য করে। এখন তুমি হয়তো ভাবছো এত ছোট ছোট জিনিসে কি সত্যি কিছু যায় আসে? হ্যাঁ, কারণ শৃঙ্খলাপূর্ণ জীবন শুরু হয় ছোট অভ্যাস দিয়ে। সকাল 5টা 30, সাইলেন্ট টাইম, প্রেয়ার, মেডিটেশন। এখন 10 মিনিট নিজের সঙ্গে সময় কাটাও। চাইলে প্রার্থনা করতে পারো, চাইলে মেডিটেশন করতে পারো, চাইলে শুধু চুপচাপ বসে নিজের ভবিষ্যতের কথা ভাবতে পারো। নিজেকে পরীক্ষার ঘরে কল্পনা করো, কল্পনা করো তুমি আত্মবিশ্বাস নিয়ে উত্তর লিখছো, কল্পনা করো ফল বের হওয়ার দিন তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটেছে। এই কল্পনা করার পদ্ধতি অনেক টপার স্টুডেন্টস ব্যবহার করে, কারণ মস্তিষ্ক যেটা বারবার কল্পনা করে সেটার জন্য স্বাভাবিকভাবেই কাজ শুরু করে দেয়। 2026 সালের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত চিন্তা। স্টুডেন্টরা এত বেশি কম্পেয়ার করে যে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে। কেউ এআই দিয়ে নোটস বানাচ্ছে, কেউ দিনে 14 ঘন্টা পড়ার ফেক স্ক্রিনশট দিচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্টিভ লাইফ শো করছে, আর সাধারণ স্টুডেন্ট মনে করছে সে পিছিয়ে যাচ্ছে। কিন্তু সত্যিটা একদম আলাদা। রিয়েল টপাররা নিজেদের পড়াশোনা দেখিয়ে বেড়াতে ব্যস্ত থাকে না, তারা নীরবে নিজেদের জীবন বদলাতে ব্যস্ত থাকে। সকাল 5টা 45, এখন দিনের সবচেয়ে শক্তিশালী পড়ার সময় শুরু হবে। সকালে পড়ার একটা আলাদা শক্তি আছে, এই সময় মন বিভ্রান্ত থাকে না, মনে রাখার ক্ষমতাও বেশি থাকে।
টপাররা সাধারণত সকালে কঠিন বিষয় পড়ে, কারণ তখন এনার্জি সবচেয়ে বেশি থাকে। যদি গণিত দুর্বল হয় তাহলে সকালেই গণিত, যদি বিজ্ঞান কঠিন লাগে তাহলে সকালেই বিজ্ঞান। এই সময় শুধু বইয়ের দিকে তাকিয়ে বসে থাকবে না, সক্রিয়ভাবে পড়বে, নিজেকে প্রশ্ন করবে, লিখবে, সমাধান করবে, মনে করার চেষ্টা করবে। কারণ শুধু চোখ বুলিয়ে পড়া খুব বিপজ্জনক। মনে হয় পড়া হচ্ছে, কিন্তু আসলে মাথায় কিছুই ঢুকছে না। 2026 সালে এআই টুলসের একটা বড় প্রবলেম হয়েছে। অনেক স্টুডেন্ট নিজের ব্রেন ইউজ না করে সব অ্যান্সার এআই দিয়ে সলভ করাচ্ছে। এতে শর্ট টার্ম হেল্প পাওয়া যায়, কিন্তু লং টার্ম ব্রেন দুর্বল হয়ে যায়। টপাররা এআই ইউজ করে স্মার্টভাবে, শর্টকাট হিসেবে না, সাপোর্ট সিস্টেম হিসেবে। তুমি যদি না বুঝে শুধু উত্তর মুখস্থ করো তাহলে পরীক্ষার হলে গিয়ে সব ফাঁকা লাগবে। তাই সকালে বোঝার উপর সবচেয়ে বেশি মন দাও। এরপর সকাল 7টা, সকালের খাবার আর পরিবারের সঙ্গে সময়। অনেক স্টুডেন্ট সকালের খাবার স্কিপ করে যায়, এটা খুব বড় ভুল। খালি পেটে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে যায়। টপাররা নিজের শরীরের যত্ন নিতে ভোলে না, কারণ তারা জানে সুস্থ শরীর ছাড়া লং টার্ম সাকসেস পসিবল না। সকালের খাবার খুব দামি হতে হবে এমন না, সাধারণ খাবারই যথেষ্ট। ডিম, রুটি, কলা, দুধ, ওটস, সবজি যা আছে সেটাই নিয়ম করে খাও। মনে রাখবে, ভালো ফল করার জন্য বিলাসী খাবার লাগে না, লাগে নিয়মিত ভালো অভ্যাস। তারপর সকাল 7:30, স্কুল প্রিপারেশন। পোশাক পরিষ্কার রাখো, ব্যাগ গুছিয়ে রাখো। আগের রাতেই বইপত্র ঠিক করে রাখলে সকালে অকারণে দৌড়াদৌড়ি কম হয়। অনেক স্টুডেন্ট সকালে এত তাড়াহুড়ো করে যে পুরো দিনের মেজাজ খারাপ হয়ে যায়, তারপর সারাদিন বিরক্ত লাগে। কিন্তু যারা নিয়ম মেনে চলে তারা আগের রাতেই প্রস্তুতি নিয়ে রাখে, কারণ তারা জানে শৃঙ্খলা মানে শুধু পড়া না, গোছানো জীবনও। এখন রেডি হওয়ার সময় চাইলে ভালো কোনো গান শুনতে পারো, নিজের মন ভালো রাখো। নিজেকে বলো, আজ স্কুলে গিয়ে শুধু উপস্থিত দিয়ে আসবো না, নতুন কিছু শিখে ফিরবো। এরপর সকাল 8টা, টিউশন, কোচিং। অনেকের সকালে টিউশন থাকে। এখানে একটা বড় ভুল অনেক স্টুডেন্টরা করে। তারা শরীর নিয়ে ক্লাসে বসে থাকে, কিন্তু মন থাকে অন্য কোথাও। টিচার পড়াচ্ছে আর স্টুডেন্ট চুপি চুপি হাতে ফোন নিয়ে ঘাঁটছে। এই অভ্যাস ধীরে ধীরে মনোযোগ নষ্ট করে দেয়। তবে টপাররা টিউশনে অ্যাক্টিভ থাকে, প্রশ্ন করে, নোটস নেয়, না বুঝলে বারবার জিজ্ঞেস করে। কারণ সাময়িক লজ্জা পাওয়া সারা জীবন না বোঝার চেয়ে অনেক ভালো। যদি কোনো অধ্যায় কঠিন লাগে তাহলে ভয় পেও না, কারণ কঠিন বিষয় এড়িয়ে গেলে সেটা আরও ভয়ঙ্কর হয়ে যায়। তাই সেই কঠিন জিনিসগুলো ছোট ছোট অংশে ভাগ করে বোঝার চেষ্টা করো। এরপর সকাল 10:30, স্কুল যাওয়ার জার্নি। স্কুল যাওয়ার সময়টাও কাজে লাগানো যায়। অনেক টপার বাসে বা গাড়িতে ইম্পর্টেন্ট ফর্মুলা রিভাইজ করে, কেউ ভোকাবুলারি দেখে, কেউ আগের দিনের লেখা মনে করার চেষ্টা করে। তবে সবসময় পড়তেই হবে এমন না, কখনো কখনো শুধু মনকে শান্ত রাখাও জরুরি। কারণ অতিরিক্ত চাপ নিলে দীর্ঘদিন পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। তাই বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প, আড্ডা কিংবা ভালো গানও শুনতে পারো। এবার সকাল 11টা, স্কুলের ক্লাস শুরু। এখন শুরু হলো আসল যুদ্ধ। একটা সত্যি কথা বলি, টপাররা বাড়িতে যতটা মন দিয়ে পড়ে স্কুলের ক্লাসেও ততটাই মন দিয়ে শেখে। অ্যাভারেজ স্টুডেন্ট ভাবে বাড়িতে গিয়ে পড়ে নেব, কিন্তু টপার ভাবে এখনই বুঝে নি, তাহলে পরে চাপ কম হবে। আর শিক্ষক যখন পড়াচ্ছেন তখন শুধু শুনে যাবে না, বোঝার চেষ্টা করবে, নিজেকে মনে মনে প্রশ্ন করবে, এটা কেন হচ্ছে, এর উদাহরণ কি, পরীক্ষায় এলে আমি কিভাবে লিখব। এইভাবে ভাবলে মনোযোগ ধরে রাখা সহজ হয়। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, টপারদের নোট সিস্টেম কেমন হয়। টপারদের নোট সাধারণত পরিষ্কার আর গোছানো হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আলাদা করে লেখা থাকে। তারা পুরো বইয়ের মতো বড় বড় লেখা লিখে সময় নষ্ট করে না, তারা ছোট ছোট গুরুত্বপূর্ণ শব্দ লেখে, প্রয়োজনীয় সূত্র আলাদা করে রাখে, হেডিং পরিষ্কার রাখে। কারণ রিভিশন করার জন্য গোছানো লেখা খুব দরকার হয়। তুমি ক্লাসে 3 ধরনের নোট রাখতে পারো। 1, শিক্ষক যেটাকে গুরুত্বপূর্ণ বলেছেন। 2, যেটা পরীক্ষায় আসতে পারে। 3, যেটা বুঝতে তোমার সমস্যা হচ্ছে। এই 3টে আলাদা করে রাখলে পরে পড়া অনেক সহজ হয়ে যাবে। এবারে বলি ক্লাসে মনোযোগ ধরে রাখার কৌশল। অনেকের স্কুলের ক্লাস বিরক্তিকর লাগে, কেন জানো? কারণ তারা শুধু শুনে যায়, ভাবতে চায় না। ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। তাই টপাররা ক্লাসে নিজের সঙ্গে ছোট ছোট মেন্টাল গেম খেলে। যেমন, টিচার এখন কি বলতে পারেন, এই প্রশ্নটা হলে আমি কিভাবে বুঝিয়ে বলতাম। এতে মাথা সক্রিয় থাকে। আরেকটা কৌশল, সামনের দিকে বা মাঝামাঝি বেঞ্চে বসার চেষ্টা করো। ব্যাক বেঞ্চে বসা সবসময় খারাপ না, কিন্তু সেখানে মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ বেশি থাকে। ছোট ছোট দ্রুত বিনোদনের কারণে মানুষ কয়েক সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারছে না। তাই ভালো পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। এবার দুপুর 1:45, লাঞ্চ ব্রেক। এই সময়টা পুরো নষ্টও করবে না, আবার পুরোটা পড়াশোনাতেও কাটাবে না। প্রথমে ঠিকভাবে খাবার খাও, শরীরকে শক্তি দাও, তারপর বন্ধুদের সঙ্গে একটু হাসো, গল্প করো।
কারণ মানুষের সঙ্গে মেলামেশাও দরকার। কিন্তু এই সময়ের সবচেয়ে বড় বিপদ হলো সারাক্ষণ হাতে ফোন নিয়ে ছোট ছোট ভিডিও দেখতে শুরু করা। অনেক স্টুডেন্ট পুরো বিরতি সময়টা এভাবেই নষ্ট করে। তারপর আবার ক্লাসে গিয়ে পড়া বিরক্তিকর লাগে, কারণ মাথা তখন দ্রুত আনন্দের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট ডোপামিন পায়। তো টপাররা সাধারণত এই সময় ফোন ব্যবহার কম করে। অল্প একটু ঘাটাঘাটি করো ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ নয়। দুপুর 2:30 আবার ক্লাস শুরু। এখন দিনের সবচেয়ে কঠিন সময়, কারণ দুপুরের খাবারের পর শরীর একটু ধীর হয়ে যায়, ঘুম পায়। এখানেই সাধারণ আর মেধাবী স্টুডেন্টের পার্থক্য তৈরি হয়। অ্যাভারেজ স্টুডেন্ট মন থেকে ক্লান্ত হয়ে যায়, আর টপার স্টুডেন্ট নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। কিন্তু কিভাবে? তারা সোজা হয়ে বসে, জল খায়, শিক্ষকের দিকে তাকিয়ে থাকে, নিজেকে নোট লিখতে বিজি রাখে। এই ছোট ছোট কাজগুলো ঘুম ঘুম ভাব কমিয়ে দেয়। আর যখন খুব বিরক্ত লাগবে তখন নিজেকে একটা কথা বলো, হয়তো এই অধ্যায়টাই পরীক্ষায় আসবে। দেখবে মাথা আবার সতর্ক হয়ে গেছে। এরপর বিকেল 4টে, স্কুল ছুটি। স্কুল শেষ হওয়ার পর অনেক স্টুডেন্ট এখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কারণ তখন মাথা ক্লান্ত থাকে, আর ক্লান্ত মন সবচেয়ে সহজ আনন্দ খোঁজে, মানে হাতে ফোন নিয়ে বসে যাওয়া। কিন্তু স্কুল থেকে বেরিয়েই ছোট ছোট ভিডিও দেখতে শুরু করবে না, কারণ একটা ছোট ভিডিও কখন 1 ঘন্টা খেয়ে নেয় বুঝতেই পারবে না। চাইলে গান শুনতে পারো, বাইরের দিকে তাকিয়ে একটু শান্ত হতে পারো, নিজেকে একটু বিশ্রাম দাও, কিন্তু সারাক্ষণ স্ক্রোলিং করো না। এরপর বিকেল 4:30, বাড়ি ফেরা প্লাস রিকভারির রুটিন। বাড়ি ফিরে প্রথমে নিজেকে একটু সতেজ করে নাও, জামা কাপড় বদলাও, হাত মুখ ধুয়ে নাও। তারপর 20 থেকে 30 মিনিট সম্পূর্ণ বিশ্রাম নাও। এই বিশ্রামটা খুব দরকার, কারণ টপাররা মেশিন না, তারা জানে কখন নিজের শরীর আর মনকে একটু শান্তি দিতে হয়। তবে কিন্তু একটা কথা মনে রাখবে, বিশ্রাম আর অলসতা এক জিনিস না। বিশ্রাম তোমাকে নতুন শক্তি দেয়, আর অলসতা তোমাকে পরে অপরাধ বোধ দেয়। এই বিশ্রামেরও একটা সীমা থাকা দরকার। এই সময় চাইলে পরিবারের সঙ্গে একটু কথা বলো, হালকা কিছু খেয়ে নাও, নিজের মনটাকে শান্ত করো, দরকার হয় একটু ঘুমিয়ে নাও। তারপর বিকেল 5টা, ইভিনিং স্টাডি বা কোচিং। এখন আবার পড়াশোনার সময়। অনেকের এই সময় কোচিং থাকে, আবার অনেকেই নিজের মতো পড়তে বসে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই সময় তোমার মন আর সকালবেলার মতো সতেজ থাকবে না, তাই বুদ্ধি করে পড়তে হবে। টপাররা সাধারণত এই সময় অনুশীলন ভিত্তিক পড়াশোনা করে, যেমন গণিতের অঙ্ক করা, লিখে লিখে অনুশীলন করা, এমসিকিউ সমাধান করা, আগের বছরের প্রশ্ন দেখা। কারণ সন্ধ্যার সময় মাথাকে কাজে ব্যস্ত রাখলে মন ঘুম ঘুম হয় না। আর একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাস, ছোট ছোট লক্ষ্য ঠিক করা। আজ পুরো অধ্যায় শেষ করব, এমন বড় কথা বলো না, বরং বলো আগামী 40 মিনিটে আমি 10টা অঙ্ক শেষ করব, অথবা আজ এই 3 পৃষ্ঠা লিখে বুঝে নেব। ছোট লক্ষ্য পূরণ হলে মাথা নিজের উপর বিশ্বাস পায়, আর নিজের উপর বিশ্বাস বাড়লে পড়াশোনাও সহজ লাগে, মোটিভেশন বাড়ে। কিন্তু কোচিংয়ে টপাররা কিভাবে পড়ে? কোচিংয়ে গিয়ে শুধু অ্যান্সার লিখে আনলেই হবে না, টপাররা বুঝতে চেষ্টা করে শিক্ষক আসলে কি বোঝাতে চাইছেন। যেমন পরীক্ষায় উত্তর কেমন লিখতে হবে, কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ, কোন জায়গায় বেশি নম্বর পাওয়া যায়, এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করো। আর একটা কথা মনে রাখবে, সবসময় টপারদের সঙ্গে নিজের তুলনা করবে না, কারণ তুলনা অনেক সময় মানুষের ভেতরের শক্তি কমিয়ে দেয়। তাই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি গতকালের থেকে একটু ভালো হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথেই আছো। এরপর সন্ধ্যা 7টা, ছোট্ট বিরতি। কোচিং থেকে ফিরে বা অনেকক্ষণ পড়ার সময় মাথা একটু ক্লান্ত লাগবে, তাই 15 থেকে 20 মিনিটের ছোট একটা বিরতি নাও। এই সময় মাথা সবচেয়ে দুর্বল থাকে, তাই 1 কাপ চা খেতে পারো, ছাদে একটু হাঁটতে পারো, মা বাবার সঙ্গে কথা বলতে পারো, মুখে জল দিতে পারো, একটু ফোন ব্যবহার করতে পারো। এই ছোট বিরতিটা তোমাকে আবার নতুন করে প্রস্তুত করবে। এবার 8টা কিংবা 8:20, এখন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু। কারণ এখন শিক্ষক নেই, এখন কেউ তোমাকে জোর করবে না, এখন দেখা যাবে তোমার শৃঙ্খলা আসলে কতটা শক্ত। টপাররা এই সময় মূলত আগের পড়া আবার দেখে নেয়, স্কুল আর কোচিংয়ে যা শিখেছে সেটা আবার মনে করার চেষ্টা করে, কারণ একই দিনে আবার পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এরপর রাত 9:30টার দিকে রাতের খাবারের সময়। তারপর রাত 10টা, এই সময় নতুন অধ্যায় শুরু করবে না, শুধু মনে করার চেষ্টা করবে আজ কি শিখলাম, কোথায় ভুল করেছি, কি বুঝিনি, আগামীকাল কি আরও ভালো করতে হবে। আর চাইলে একটা আলাদা খাতা রাখতে পারো, সেখানে প্রতিদিন 3টে জিনিস লিখবে, আজকের ভালো কাজ, আজকের ভুল, আগামীকালের লক্ষ্য। এই অভ্যাস তোমাকে নিজের জীবন সম্পর্কে সচেতন করবে। তারপর আগামী দিনের পরিকল্পনা করবে, কোন বিষয় সকালে পড়বে, কোন কাজ শেষ করবে, কোন অধ্যায় আবার দেখবে, সব লিখে রাখো। তাহলে সকালে উঠে আর বিভ্রান্ত লাগবে না, মাথার উপর চাপও কমবে। আর যারা 2026 সালে নিজের বাবা মাকে গর্বিত করতে চাও, তারা কমেন্টে টপার 2026 লিখে যাও। আর শোনো,
হয়তো এখন তোমার ঘর ছোট, হয়তো পরিবেশ ভালো না, হয়তো অনেকে তোমাকে ছোট করে দেখে, কিন্তু একটা শৃঙ্খলাপূর্ণ রুটিন নীরবে পুরো জীবন বদলে দিতে পারে। আজ তুমি যেভাবে দিন কাটাচ্ছ, ভবিষ্যতও ঠিক সেভাবেই তৈরি হচ্ছে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন মার্কশিটে বড় নম্বর হয়ে ফিরে আসে। তাই আজ থেকেই শুরু করো। নিখুঁত হওয়ার অপেক্ষা করো না, একটা রিয়েলিস্টিক রুটিন ফলো করো। ধীরে ধীরে নিজেকে বদলাও, কারণ 2026 সালের টপার স্টুডেন্টরা জন্মগতভাবেই তৈরি হয় না, প্রতিদিনের শৃঙ্খলাপূর্ণ রুটিনই তাদের তৈরি করে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।